বারাকাতুহু। কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। তো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আশা করছি অনেক অনেক ভালো লাগে। পুরো ব্লগটা দেখো, সাথে থাকো, পাশে থাকো। হয়ে গেছে, বাড়ির সমস্ত কাজ শুরু করে দিয়েছি, তো অনেকটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো পুরো ভিডিওটা দেখতেই থাকো। বন্ধুরা, প্রত্যেক দিন তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করা হয় না, কিন্তু কম সময়ের মধ্যে প্রত্যেক দিন ঘরকে গুছিয়ে রাখতে বা সমস্ত কাজ কমপ্লিট করতে খুব একটা সময় লাগে না, কিন্তু আবার লাগে, তাই না? প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করে নিলে বেশ সময়টা কম লাগে, আর যদি তুমি অনেক দিন পর পর করো সেটা সময় তো লাগবেই, তাই না? তো আজকে তোমাদের সাথে সকাল 6টা থেকে আমার ব্লগটা শুরু করে দিলাম। তো সারাদিন কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব, আর কিভাবে আমি আমার ঘরবাড়ি পরিষ্কার করে রাখি, গুছিয়ে রাখি, সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো সকালবেলা উঠে তো বাসি কাপড় তো ছাড়তেই হয়, সেটা ছেড়ে আগে ঠাকুরের ঘর থেকেই শুরু করে দিই কাজটা। তো ঠাকুরের বাসনগুলো বের করে ঠাকুর ঘর মুছে বেরিয়ে পড়লাম ফুল তুলতে। দেখতেই পাচ্ছ এখন ফুল তুলছি, তো সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি। যে চলো, আরও অনেক কিছু দেখতে পাবে সারাদিনের কি করি আর কীভাবে গুছিয়ে রাখি। আমার একটুখানি ঘর আছে, সেইটুখানি কিভাবে গুছিয়ে রাখি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করেছি। তো দেখো, আশা করছি অনেক ভালো লাগবে। আমাদের যার যেমনই ঘর বাড়ি থাকুক না কেন, একটু যদি নিজেরাই গুছিয়ে সুন্দর করে রাখি বেশ ভালোই লাগে দেখতে, তাই না? কারণ সেখানে আমাদের সবসময় থাকতে হবে, চলাফেরা করতে হবে, তো সেই জায়গাটা একটু সুন্দর করে গুছিয়ে রাখলে বেশ সুন্দরই লাগে, তাই না? তো চলো, অনেক বকবক করে ফেললাম। তো তারপর দেখো কতটা ফুল তুলে নিয়ে আসলাম, অনেক ফুল তুলে নিয়ে আসলাম। তো ঠাকুরকে পুজো দেওয়ার সময় বেশ একটু ফুলটা না অনেকটা হলে বেশ সাজিয়ে দিতে খুব ভালোই লাগে। আমার তো খুব ভালোই লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। তো গ্রামে থাকি, ফুলটাও অনেক পাওয়া যায়, নিজেদের গাছেও আছে, আবার পাশেও অনেক গাছ আছে, সেখান থেকেও তোলা হয়। সবাই সবার গাছের থেকে তোলে, তো গ্রামের ব্যাপার বুঝতেই পারছো। তো ফুল টুল তুলে ঠাকুরের কাজ সকালবেলাটা কমপ্লিট হয়ে গেল। এবার আসলাম ঘর পরিষ্কার করতে। তো ছেলেরা আবার আঁকতে যাবে, ওদের আঁকার ক্লাস আছে আজকে। তো রবিবার, আজকে বারটা হচ্ছে রবিবার। রবিবার মানে ওদের জন্য ছুটি, কিন্তু আমাদের জন্য কোনো ছুটি নেই, কি বলো, তাই তো? তো রবিবার মানে কাজের চাপটাও বেশি, কাচাকুচি, ঘরবাড়ি পরিষ্কার তো রোজই হয়, আজকেও হবে। আজকে কাচাকুচিটা বেশি হবে, তার সাথে সাথে স্কুল থাকে সকালবেলা। তো সেইভাবে ঘর পরিষ্কার করতে আসলে না সময়টা এদিকে লেগে যায়, হয় না। তো তার জন্য আজকে একটু সব পরিষ্কার করছিলাম। আর সপ্তাহে একদিন যদি এগুলো পরিষ্কার করা হয়, হয়তো রোজ করতে লাগে না। তো যাই হোক, এবার কিছু জামা কাপড় ছিল, নতুন জামা কাপড় যেগুলো আর কি, তো কিছু বাইরে ছিল, সেগুলো কাচাকুচি করা ছিল। তো তোলা হচ্ছিল না, 2-4 দিন ধরে রয়েছে, ভাঁজ করাই ছিল, তো তুলবো করে তোলা হচ্ছিল না। তো ওগুলো ছিল বলে আবার তুলে দিলাম। তো পরে খাটটা তুলে একটু পরিষ্কার করে ঘরটা গুছিয়ে নিলাম। ছেলেরা এখন উঠে নিচে গেছে, বড় নিচে গেছে, ওরা এখন ব্রাশ ট্রাশ করবে, বাথরুমে যাবে। তো তার মধ্যে আমি ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, আর তারপর নিচে গিয়ে আবার ওদেরকে একটু খেতে দিয়ে দেবো। ওদেরকে খাওয়া দাওয়া দিলে ছেলেরা আঁকতে যাবে, বললাম আঁকতে চলে যাবে, বড় দোকানে চলে যাবে। তো গেলে তারপর আমি টুকটুক করে কাজগুলো করব, আরও যেসব কাজ আছে। তো চলো, সাথে থাকো।
ভাবছো এই কৌটোটা নিয়ে আমি কি করছি, ঘরের মধ্যে কেন রেখেছি। তো যাই হোক, দেখো দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে একটা দেখতে পাচ্ছ একটা মাছ আছে এর মধ্যে। এই যে একটা মাছ আছে, যেটা আমার ছেলে নিয়ে এসে রেখেছে, আর খুব ভালো লাগে। তো ওর অ্যাকোরিয়াম কিনে দেওয়া মানে কেনার খুব ইচ্ছা, তো কিনে দিতে পারছি না। এখন কী করবো বলো, সবসময় তো হাতে টাকা পয়সা থাকে না যে যেটা চাইবে বাচ্চারা সবসময় দিতে পারবো। তো এখন এটার মধ্যে রেখে আপাতত শখটা মেটাচ্ছে, যখন পারবো টাকা পয়সা হাতে আসবে তখন কিনে দেবো একটা। ওর খুব ভালো লাগে। দেখো কত সুন্দর সূর্য মামা তো উঠে গেছে, একবার বৃষ্টি আসে একবার মানে আলো দেয়। তো এখন বর্ষাকাল যেটা হয় তখন তো সেটা হবেই। আর রাস্তার ধারে যেহেতু বাড়ি, তো প্রচুর আওয়াজ হয়, ভিডিও করা খুবই সমস্যা। তো ওই জন্যই বেশিরভাগ টাইম ভয়েস ওভার দিয়ে দেওয়া হয় পরে। কি করবো আর বলো, তো একটু মানিয়ে সবাই। তোমাদেরকে তো আগেই আমি বলেছি যে ছেলেরা আঁকতে যাবে, তো তার জন্য ওদেরকে একটু খাওয়া দাওয়া দিয়ে দিলাম, ওরা খেয়ে চলে গেল। আর তারপর ঘরটা তো আগে ঝাড় দিয়েছিলাম, তারপর বারান্দাটা ঝাড় দিয়ে কালকে রাতে ঘরে প্রচুর মানে একটু পরিষ্কার করছিলাম। ঘরটার মধ্যে অনেক কাগজ টাগজ এটা ওটা জমে গেছিলো, সেগুলো বের করে সব গুছিয়ে নিলাম। দিয়ে উঠোনটা প্রত্যেক দিন লাস্টে ঝাড় দিই, কারণ উঠোনটা পরিষ্কার করে এসে তখন আর ঘরের কাজ করতে ভালো লাগে না। তো তারপর একবারে স্নান করে নিই। তো তেমনই বাথরুমে চলে গেলাম কলতলায়। তো গ্রামের কথায় যেটা কলতলাই বলি আমরা। তো যাই হোক, চলে গেলাম। তো কিছু কাচাকুচি বললাম না, আগেও অনেকগুলো কাচা হয়েছে, এখন আবার কিছু কাচাকুচি করছি। স্কুলের ড্রেসগুলো ছিল। তো তারপর টাইম কলে জল এসছে, টাইম কলে জল আসলে যা অবস্থা হয় তখন তার সময় মাফিক আমাদেরকে চলতে হয়, ছটফট করতে হয়, কারণ ওর টাইমেও আসবে, ওর টাইমেও চলে যাবে। কোনো দিন দেয়, কোনো দিন দেয় না, ঠিক নেই। তো তেমনই ওর সঙ্গে পাল্লা দিয়ে চলতে হয়। যতক্ষণ জলটা থাকে ওই জলে কাজটা করে নিই। আর জামা কাপড়গুলো সাদা জিনিস তো খুবই ভালো পরিষ্কার হয়, সাদা থাকে। নাহলে কলের যে জলের যে আয়রন, তাতে সবই হলুদ হয়ে যায়। ওর জন্য টাইম কলে জল আসলে জলটাও ভরতে হয় অনেক, দেখতেই পাচ্ছ কতগুলো সব ভরেছি জল।
তো এবার এগুলো করে নিয়ে জল টল ভরে নিয়ে তারপরে স্নান করব, স্নান করে পুজো দেব। তো দেখো, দেখতে থাকো। কাজ কমপ্লিট করে স্নান করে ঘরে চলে এলাম। দেখতেই পাচ্ছ তো হলো সারাদিনের কত কাজ তাহলে বলো। সবাই বলে ভিডিও করি, কাজগুলো তাহলে কে করে বলো? কাজগুলোও তো সংসারে করতে হয়, তার মধ্যে ভিডিওটা দিই। ভালো লাগে ভিডিও করতে, দিতে সময়টাও কাটে, বেশ ভালোও লাগে। তো তার জন্য অনেকে অনেক কিছু বলবে, যাই হোক বাদ দাও সেসব কথা। আর তারপর দেখো স্নান করে রেডি হয়ে পুজো দিতে চলে আসলাম। পুজোটা দিয়ে নিলে সকালবেলা বেশ ভালোই লাগে। তো সমস্ত কাজ কমপ্লিট করলাম, দেখতেই পেলে। এখন পুজোটা দিচ্ছি। পুজো দেওয়া হয়ে গেলে তারপরে সবথেকে বড় কাজ রান্নার কাজ। তো রান্নাবান্না সারতে হবে। রান্নাবান্না হয়ে গেলে তারপরে তেমন খুব একটা কাজ থাকে না। তো চলো পুজোটা দিয়ে নিই। তবে কাচাকুচি করে বাইরে মেলে দিয়ে আসলাম পুজো দিতে। তারপর দেখো পুজোটা দেওয়া কমপ্লিট করতে না করতেই বাইরে বৃষ্টি, তো কি জোরে বৃষ্টি এসছে বলো। বর্ষাকাল, বৃষ্টি তো হবেই। তারপর কাচাকুচিও তো করতে হবে। তো কি আর করা যাবে, সেই ঘরে বাইরে বারবার রোদ উঠছে, বৃষ্টি হচ্ছে, এইভাবেই দিচ্ছি আর তুলছি। তারপর পুজো শেষ করে রান্না করতে চলে আসলাম। আর এখানে দেখতে পাচ্ছ একটুখানি এপি আছে, যেটা কিনা ছেলেরা খেয়েছিল, বানানো হয়েছিল। তো ছেলে মেয়ে দুজন খেয়েছে, আর অল্প একটু ছিল। তো সেটাই ওটা দেখানো হয়নি, ওই ইউপি করে দেয়া হয়েছিল। তারপর রান্নাটা সেরে নিচ্ছি। কী রান্না করি সেটাও তোমাদেরকে পরে দেখাচ্ছি। রান্নাটা কমপ্লিট করে নিই, চলো তাহলে দেখতে থাকো। আজকে রান্না করেছিলাম ডাল, একটা সবজিতে ছিল তোমার কুমড়ো ডাঁটা
আর পটল আলু সব কিছু দিয়ে একটা সবজি করেছিলাম, আর করেছিলাম হচ্ছে উচ্ছে আলু ভাজা আর ডিমের ঝোল। তো ডাল তো করতেই হয়, আমার ছেলে যেহেতু ভালোবাসে ওর জন্য। তো এই ছিল আজকের মেনু। তারপর সবাই খাওয়া দাওয়া করে নিলাম, দিয়ে বিকালে ভুরু তুলতে এসেছিলো একজন, তো আইব্রু করতে এসেছিলো, তো আইব্রুটা করে দিলাম। তারপর আর ভিডিওটা আর করা হয়নি, এখানেই শেষ করলাম ভিডিওটা। তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। আর তোমরা সবাই পাশে থেকো, সাথে থেকো, তোমাদের সাপোর্ট ছাড়া, ভালোবাসা ছাড়া আমি কোনোদিনই এগোতে পারবো না। তো সবাই আমার পাশে থেকো, সাপোর্ট করো। তো ভালো থেকো সবাই। আবার নতুন কোনো ভিডিওর সাথে, নতুন ব্লগের সাথে তোমাদের সাথে রোজই দেখা হবে। তো টাটা, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।